কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে রেলওয়ে এক্সামগুলোকে নিয়ে। সবার প্রথম প্রশ্ন তোমাদের যেটা ঘুরতেছে সেটা হচ্ছে, স্যার এনটিপিসি 2026 নোটিফিকেশন কবে আসবে? স্যার এনটিপিসি পরীক্ষার মধ্যে আমাদের কি বয়সের ছাড় দেবে? যেমন স্টেট গভর্নমেন্টে 5 বছরের বয়সের ছাড় দিয়েছে, সেটা কি এনটিপিসি পরীক্ষার মধ্যেও কি দেবে? এবং স্যার এর রিক্রুটমেন্ট পেতে পেতে কবে নাগাদ হতে পারে এবং যখন আমরা জয়েন করব তখন আমাদের স্যালারি কিরকম হতে পারে? এরকম হাজারো প্রশ্ন তোমাদের মনে প্রশ্ন রয়েছে, যেটা তোমরা আমাকে বারবার করে মেসেজ করে জানিয়েছো। আমি দেখলাম যে মাস যখন প্রবলেম রয়েছে তখন এটা নিয়ে একটা ছোট্ট করে ভিডিও করে দেওয়াটা প্রয়োজনীয়তা রয়েছে, আর তার উদ্দেশ্যে মূলত আমি আজকের এই ভিডিওটি করছি। তোমার যা যা প্রশ্ন রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এই পার্টিকুলার ভিডিওতে পেয়ে যাবে, তার যথোপযুক্ত অ্যান্সার। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা যারা এই ভিডিওটা দেখছো ভাই, তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি এর আগের বছরে যারা সিলেকশন পেয়েছে তারা কিভাবে পেয়েছে তাদের একটা প্রপার স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজিটা আমি আগের বছরের ছাত্রছাত্রীদেরকেও বলেছিলাম। যারা নতুন এখন এনটিপিসি পরীক্ষা দেবে বলে ভাবছো তাদের জন্য আজকে এই ভিডিওর মধ্যেও বলে দেবো। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে বলবো, যদি তুমি এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেবে, তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে দেখবে রেল লেখা আছে, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে এই গ্রুপের মধ্যে তোমাদেরকে দিয়ে থাকি। তো প্রত্যেকে গ্রুপে যুক্ত হয়ে যাও। গ্রুপে যুক্ত হতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। চলো দেখো, আমি একটু তোমাদেরকে কবে নোটিফিকেশন আসবে যদি এটা নিয়ে বলি, তাহলে আমাদের প্রিভিয়াস ট্রেন্ডকে একটু ফলো করতে হবে। আমাদের অলরেডি এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গিয়েছিল 2026-এর, এবং সেখানে বলা ছিল যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা ফেব্রুয়ারি মাস বেরোবে সেটা বেরোলো কবে? এপ্রিলে। ফর্ম ফিল আপ কবে চলছে? মেতে। তার মানে প্রায় 2 মাস করে তোমার কিন্তু ডেট পিছিয়েছে, যেটুকু আমি দেখতে পাচ্ছি। এবং যদি সেই ডেটের রেসপেক্টে আমরা চলি তাহলে দেখো, সবার প্রথম এএলপি, তারপরে রয়েছে টেকনিশিয়ান, তারপরে রয়েছে সেকশন কন্ট্রোলার, তারপরে রয়েছে জেই, তারপরে রয়েছে প্যারামেডিক্যাল এবং তারপরে রয়েছে তোমার নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি। তুমি দেখো এখানে রয়েছে আগস্ট 2026। যদি আগস্ট 2026 এই ক্যালেন্ডার অনুযায়ী প্রপোজাল ডেট হয়ে থাকে, আমি তো দেখছি যে আগস্ট মাসে তোমাদের কিন্তু এর নোটিফিকেশন বেরোচ্ছে না। কেন স্যার বেরোচ্ছে না? তার কারণ যখন ফর্ম ফিল আপ কোনো জিনিস রেলওয়ে করে তখন সেখানে ওরা 1 মাস টাইম নেয়, এবং 1 মাস যখন টাইম নিচ্ছে তখন কিন্তু অন্য কোনো ফর্ম ফিল আপ করে না। ইন জেনারেল 2024 থেকে এখনো পর্যন্ত তাই ট্রেন্ড কিন্তু চলছে। তো দেখো এএলপি 2026-এ এখনো পর্যন্ত 11,127টা পোস্ট বেরিয়েছে, যেটা অলরেডি ফর্ম ফিল আপ চলছে। যদি তুমি মনে করো যে এএলপি তে কি কোয়ালিফিকেশন লাগবে, এর বিস্তারিত বিবরণ জানতে চাও, তাহলে আমি বলবো এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি এই চ্যানেলটা দেখছো, এই চ্যানেলের ভিডিও সেকশনে চলে আসবে। তুমি যদি একটু নিচের দিকে নেমে আসো তুমি দেখতে পেয়ে যাবে তোমাদের 6 দিন আগে আমি এই 32 মিনিটের ভিডিওটা করে দিয়েছি, এবং এই ভিডিওর মধ্যেই আমি এবারের রেলওয়েতে এএলপি তে কিরকম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এদের স্যালারি স্ট্রাকচার কিরকম হয়ে থাকে এবং কি কি এর মধ্যে রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি এই ভিডিওর মধ্যে করে দিয়েছি। তোমার যাবতীয় যা প্রশ্ন সবকিছুর উত্তর এই ভিডিও দেখলে পেয়ে যাবে। ঠিক আছে? এরপর তোমার যদি মনে হয় যে স্যার ফর্ম ফিল আপ করবো, তাহলে ফর্ম ফিল আপের ভিডিও কোথাও কি আছে? দেখো, শূন্য পদের নোটিফিকেশন তোমাদের 10 দিন আগে বেরিয়েছিল, তার ঠিক 2 দিন পরেই ফর্ম ফিল আপে তোমাদের ভিডিও করে দিয়েছি। তো ইচ অ্যান্ড এভরিথিং ভাই করা আছে, চ্যানেল ফলো করো, সবকিছু পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। চলো, যদি ফেব্রুয়ারি মাসে বদলে এটা মে মাসে ফর্ম ফিল আপ হয়, যদিও ফেব্রুয়ারিতে বেরোবার কথা, মার্চে হওয়ার কথা, তো মে মাসে হচ্ছে, তার মানে বলতে পারি যে 2 মাসের গ্যাপ চলছে। তার মানে আমি এখানে বলতে পারি যে আগস্টে যদি না হয় তাহলে সেক্ষেত্রে কবে আসতে পারে? এটার আসার পসিবিলিটি রয়েছে অক্টোবরে। তাহলে এই ট্রেন্ড সেটাই বলছে। তুমি দেখবে অলরেডি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে 6565, সেটার ডেটাও বেরিয়ে গেছে, দেখতে পাবে। এই দেখো, তোমাদেরকে আমি 6 দিন আগে ভিডিও করে দিয়েছি, নতুন টেকনিশিয়ানের শর্ট নোটিস আউট হয়ে গেছে, এবং এখানে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে পরিষ্কার বলে দেওয়া আছে। তো সেটার ফর্ম ফিল আপ কবে হবে সেটাও বলে দেওয়া আছে। টোটাল জুন মাস মানে 14 জুন পর্যন্ত তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে এএলপির, তারপরে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ শুরু হবে জুন থেকে, টোটাল জুলাই পর্যন্ত চলবে। তারপরে হবে তোমার সেকশন কন্ট্রোলার,
সেকশন কন্ট্রোলের পড়া হবে তোমাকে যেই যেই পড়া হবে তোমাকে প্যারামেডিক্যাল, এবং প্যারামেডিক্যালে পড়া হচ্ছে তোমাকে এনটিপিসি গ্র্যাজুয়েট। তাহলে সেই হিসাব অনুযায়ী আমি বলতে পারি তোমাদের অক্টোবর নাগাদ তোমাদের কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট বেরোবে। তাহলে স্যার আন্ডার গ্র্যাজুয়েট কবে বেরোবে? যেটুকু আমি বুঝতে পারছি এনটিপিসি ইউজি তোমাদের নভেম্বর নাগাদ বেরোবে। তবে হ্যাঁ, আমি এগুলো ফর্ম ফিল আপের কথা বললাম। যদি আমি তোমাকে বলি যে এটা তাহলে বেরোচ্ছে কবে, শর্ট নোটিশটা কবে বেরোচ্ছে, তুমি কিন্তু সেপ্টেম্বর অনওয়ার্ডস তুমি দেখতে পাবে। ঠিক আছে, তো হিসাব সেটা বলছে। কেন বলছে সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে স্যার এবারের এনটিপিসিতে কিরকম ভ্যাকেন্সি আসবে? আমি তোমাদেরকে একটু ট্রেন দেখাই। দেখো আমি কোনো কিছু না, অনেকে ভাবে হয়তো আমি ডাইরেক্টলি অশ্বিনী বৈষ্ণবের মিনিস্ট্রির সঙ্গে যুক্ত, আমি যদি কথা বলি তাহলে সেই হিসাবে কোন রকম কোনো ভ্যাকেন্সি আসবে, এরকম ব্যাপারটা নয়। যেটা অফিসিয়াল আপডেট এতদিন পর্যন্ত এসছে তার উপর অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে একটা অ্যাসেসমেন্ট দিই, এবং সেটা এই এক্সপেরিয়েন্সের দরুন যেহেতু অ্যাসেসমেন্ট দিচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা মিলে যায়। ঠিক আছে, তো তার মানে কিন্তু এই নয় যে আমি তাদের সঙ্গে যুক্ত রয়েছি। তো দেখো অ্যাসেসমেন্টটা কি, এখানে 2025 সালে এএলপি তে ভ্যাকেন্সি ছিল 9970, এবারে এটা কি হয়েছে 11127, মানে প্রায় 2000টা বেড়েছে। 6238 2025-এ ভ্যাকেন্সি ছিল, 2026-এ এটা ভ্যাকেন্সি বেড়ে হয়েছে 6565, মানে বলতে পারো প্রায় 300টা কাছাকাছি বেড়েছে। সেকশন কন্ট্রোলার 119 এবারে বেরিয়েছে, আগের বার ছিল 368, তার মানে সেকশন কন্ট্রোলারে কিন্তু ভ্যাকেন্সি কমেছে। তাহলে স্যার মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তো সেই রেসপেক্টে এনটিপিসির স্যার কত ভ্যাকেন্সি আসতে পারে? দেখো 2025-এ টোটাল এখনো পর্যন্ত ভ্যাকেন্সি এসেছিল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে তোমাদের 8860টা। 2026-এ নতুন ভ্যাকেন্সি যখন আসবে আমি তো এক্সপেক্ট করব যে এবারের ভ্যাকেন্সিটা যেহেতু 2029-এ যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনের সঙ্গে ডাইরেক্টলি জড়িত, কারণ 2026-এ বেরোচ্ছে, 2027-এ তোমার হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে, 2028-এ তোমরা জয়েন করবে, 2029-এ ভোট। তো 2029-এ যেহেতু ভোট, মোটামুটি ভাবে সরকার চাইবে, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট প্রসেস আমরা যে ঠিকঠাক করে চালিয়েছি, প্রচুর রিক্রুটমেন্ট করেছি, সেগুলোকে মানুষের কাছে তুলে ধরবো। তো এটা হচ্ছে সেই পার্টিকুলার বছর। তো আমি তো কখনোই দেখছি না যে এটা 8500-এ কম হবে বলে। তো আমি ধরে রাখছি 2026-এও 8500 থেকে 10,000 তোমাদের ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি। এর মধ্যে অবশ্যই গ্র্যাজুয়েটের পোস্টের ভ্যাকেন্সি বেশি থাকবে, আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টের ভ্যাকেন্সি কম থাকবে। গ্র্যাজুয়েট বলতে কি বোঝায়? গ্র্যাজুয়েট বলতে তুমি যদি যে কোনো ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট করে থাকো, সেটা তুমি বিটেক করতে পারো, বিই করতে পারো, তোমার নর্মাল গ্র্যাজুয়েট হতে পারে, তোমার নর্মাল গ্র্যাজুয়েট হতে পারে, তোমার হচ্ছে মানে পাস কোর্সে গ্র্যাজুয়েট হতে পারে, তোমার অনার্স থাকতে পারে, সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, যাই হোক না কেন তুমি এলিজেবল। 12-এর ক্ষেত্রে কেবলমাত্র তুমি উচ্চ মাধ্যমিক পাস করে দাও তাহলে তুমি এলিজেবল। ঠিক আছে, এবার কবে নাগাদ পরীক্ষা হতে পারে আশা করি একটু ধারণা পেয়ে গেলে, কত ভ্যাকেন্সি আসতে পারে সেটারও একটা সামগ্রিক ধারণা তোমরা পেয়ে গেছো। এবার বক্তব্য হচ্ছে যে স্যার কি কি পড়তে হবে, যারা এনটিভি সম্পর্কে কিছু জানো না তাদেরকে একটু বলে রাখি। দেখো এখানে বেসিক্যালি 3টে সাবজেক্ট তোমাদেরকে পড়তে হয়, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। স্যার ইংলিশ পড়তে হবে না, আসে না, রেলের কোনো পরীক্ষাতে ইংলিশ সাবজেক্টটা নেই, বোঝা গেল। এবার দেখো এখানে 3টে স্টেপে পরীক্ষা হয় তোমাদের। সবার প্রথম সিবিটি 1, তারপর হয় সিবিটি 2, তারপর হয় স্কিল টেস্ট। এবার সিবিটি 1টা হচ্ছে কোয়ালিফাইং নেচার। এখানে দেখো ম্যাথ, জিআই, জিকে, সিএ 30, 30, 40, 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট টাইম, 1 টার্ন নেগেটিভ। এখানে 100-এর মধ্যে ধরো কথার কথা তোমার কাট অফ গেছে হচ্ছে 70, কথার কথা কোন একটা জোনে পার্টিকুলার কাট অফ গেছে 70, তুমি এখানে বিশাল ভালো নাম্বার পেয়ে 99 পেয়ে গেছো, যে 70 পেয়েছে সেও যা, তুমি 99 পেয়েছো সেও তাই। তার কারণ এখানে এই যে মার্কসটা আছে এটা পরবর্তীকালে ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না, জাস্ট কোয়ালিফাই করলেই হয়। তো তোমাকে এখানে জাস্ট কোয়ালিফাই করতে হবে প্রথম ধাপটা পেরোনোর উদ্দেশ্যে। এরপরে হবে সেকেন্ড ধাপ অর্থাৎ সিবিটি 2। এবার এই যে সিবিটি 2 আছে এখানে দেখো ম্যাথ, জিআই, জিকে, সিএ দেখো সেম জিনিস আছে, 35, 35, 50, মানে সবকিছু সেম, শুধুমাত্র নাম্বার অফ কোয়েশ্চেন বেড়ে গেল। 120টা কোয়েশ্চেনের পরীক্ষা হবে, 120 নাম্বার তোমার থাকবে, টাইমটা সেই 90 মিনিটই থাকবে, তোমার হচ্ছে 1 টার্ন নেগেটিভই থাকবে। তার মানে গল্পটা হচ্ছে এখানে এটাই যে এখানে তোমাকে কম্পিটিশনটা করতে হবে বেসিক্যালি টাইমের সাথে, বোঝা গেল। তাহলে দুটো ক্ষেত্রেই তোমাদের একই সাবজেক্ট, একই সিলেবাস তোমাকে পড়তে হচ্ছে। এবার কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট হিসাবে টাইপ টেস্ট থাকে, কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট হিসেবে সাইকোমেট্রিক টেস্ট লাগে, বোঝা গেল। আর কিছু পোস্টের ক্ষেত্রে সিবিটি 2 পর্যন্তই হয়ে যায়, তারপরে আর কোনো স্কিল টেস্ট দিতেই লাগে না। যেমন হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে যদি বলি সিসিটিসি, তোমরা মহেন্দ্র সিং ধোনির যে টিসিটিটি হওয়া যে ছবিটা দেখেছো বা যে ভিডিওটা তোমরা দেখেছো, সেখানে অনেকেরই স্বপ্ন স্যার টিসিটিটি হবো। তো সেক্ষেত্রে
তোমাদের কিন্তু সিবিটি 1 দেওয়ার পর সিবিটি 2 দিয়ে দিলেই তুমি কিন্তু তোমার চাকরি কনফার্ম। তুমি এখানে যে নাম্বারটা পেলে সেটাতেই তোমার হচ্ছে চাকরি কনফার্ম হয়ে গেল। এবার যদি তুমি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দাও, আমি এটা আন্ডার গ্র্যাজুয়েট ক্ষেত্রে বললাম, গ্র্যাজুয়েট লেভেলে যদি পরীক্ষা দাও, তাহলে তুমি যদি ট্রেড ম্যানেজার হতে চাও, তাহলে ট্রেড ম্যানেজার ক্ষেত্রে সিবিটি 2 পর্যন্তই শেষ। তুমি যদি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার হতে চাও, তাহলেও সেক্ষেত্রে এই সিবিটি 2টাই শেষ, এগুলো দিতে হয় না। আবার কিছু পরীক্ষার ক্ষেত্রে টাইপ টেস্ট দিতে হয়, কিছু পরীক্ষার ক্ষেত্রে সাইকোমেট্রিক টেস্ট দিতে হয়। বোঝা গেল? চলো এবার দেখো, আমি বলবো এই সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মাস্ট করতেই হবে। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য তুমি চারদিকে ঘুরে বেড়াবে, কিচ্ছু করার দরকার নেই। তুমি একটা কাজ করবে, জাস্ট এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে চলে যাবে, দেখবে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বাই সুদীপ্ত স্যার বলে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। এই প্লেলিস্টটা দেখে নাও। এখানে এনটিপিসি রিসেন্ট যে গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়ে গেল, গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা হয়ে গেছে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়ে গেছে 2024 সমস্ত সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করিয়ে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে। তো চ্যানেলেই রয়েছে, যে চ্যানেলে তুমি ক্লাসটা দেখছো সম্পূর্ণ ফ্রিতে করানো আছে। এই ক্লাসগুলোকে দেখো এবং এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে যে যে জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে ব্যাচে পড়িয়েছি পুরোপুরি সেই জিনিসপত্রগুলোই পরীক্ষাতে এসছে, অর্থাৎ 100% কমন সম্পূর্ণভাবে। এই জন্য তোমাদের সিলেকশন রেটটা এখান থেকে এতটা বেশি হয়ে থাকে। বোঝা গেল? চলো এবার তোমাদেরকে বলি যে গ্র্যাজুয়েটের রেসপেক্টে কোন কোন চাকরিগুলো তোমার জন্য সবচেয়ে শ্রেয়। দেখো পোস্ট এতগুলো রয়েছে, এর মধ্যেই বলতে পারি যে গুডস ট্রেড ম্যানেজার অসাধারণ একটা পোস্ট। তুমি যদি চাও যে জীবনে সবচেয়ে বেশি ইনকাম করবো, প্রচুর পয়সা চাই স্যার আমার, তাহলে আমি বলবো কোনো দিকে না থাকে এই পরীক্ষাটা ভালো করে দাও। তুমি যদি বলো যে তারপরে আমার যদি পয়সা চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি জয়েন করতে পারি, লেভেল 6 এ দুটো পোস্ট রয়েছে, একটা স্টেশন মাস্টার, একটা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এটার জন্য সাইকোমেট্রি দিতে হয়। এই পরীক্ষাটার জন্য সিবিটি 2 লাস্ট, কোনো স্কিল টেস্ট দিতে হয় না। তুমি যদি বলো না স্যার আমার শান্তির চাকরি চাই, জীবনে শান্তি চাই, সপ্তাহে 2 দিন ছুটি থাকবে, কোনো রকম কোনো ফিল্ড ওয়ার্ক করতে হবে না, আমি এরকম জীবন চাই, বিশেষত যারা মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে, তো সেক্ষেত্রেই বলবো তোমরা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট জেএএ এই পোস্টটা আছে, এটা তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অসাধারণ এইগুলো পোস্ট, এগুলো শান্তির জন্য সবচেয়ে বেস্ট চাকরি। বোঝা গেল? এই সেম গল্প আমি যদি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বলি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো শান্তির চাকরি। আর তুমি যদি বলো যে না আমি মানে টিসিটিই হবো, আমার জীবনে শান্তি থাকবে কিন্তু একটা জলবাও থাকবে এবং যথেষ্ট ইনকামও করবো, তাহলেই বলবো লেভেল 3 পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার হয়ে যাও, আলাদাই ব্যাপার হয়ে যাবে। 2025 এই পোস্টারই ভ্যাকেন্সি সবচেয়ে বেশি ছিল। 2025 এই গুডস ট্রেড ম্যানেজার পোস্টার ভ্যাকেন্সি সবচেয়ে বেশি ছিল। বুঝতে পারলে? তো এইটা হচ্ছে বিষয়। এবার বক্তব্য হচ্ছে যে যারা যারা এই পোস্টে চাকরি পাচ্ছে তাদেরকে কিরকম কি প্রেফারেন্স দেওয়া হচ্ছে, তাদের কি সুবিধা আছে। তো দেখো আমি তোমাদেরকে একটু ফেসিলিটিগুলো বলি। তুমি যদি চাকরি পাও, স্যালারি ছাড়া বলছি কিন্তু আমি, স্যালারি তো আছেই, তুমি রেলওয়ের একটা কোয়ার্টার পাবে, নিজস্ব কোয়ার্টার, টাইপ 3 কোয়ার্টার, সেখানে তুমি তোমার ফ্যামিলিকে থাকতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। রেলওয়ের একটা হসপিটাল পাবে, তোমার এবং তোমার যে ডিপেন্ডেন্ট ফ্যামিলি রয়েছে, মানে তোমার বাচ্চা কাচ্চা, তোমার ওয়াইফ, তোমার মা বাবা, সবাইকে ফ্রিতে চিকিৎসা করাতে পারবে। রেলওয়ে গ্রাউন্ড পাবে, তুমি প্রচুর পরিমাণ যদি যোগা করতে পছন্দ করো, তোমার মানে একটা হেলদি লাইফ চাই, তাহলে সেক্ষেত্রে ডাইরেক্টলি রেলওয়ের গ্রাউন্ডে তুমি গিয়ে কিন্তু এই সমস্ত জিনিসপত্র করতে পারবে। এখানে সাধারণ মানুষ আসতে পারে না, কারণ এটা কেবলমাত্র স্টাফেদের জন্যই। চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্স তোমাকে দেওয়া হবে প্রত্যেক চাইল্ডের জন্য 33,750 টাকা করে, আপ টু 12 পর্যন্ত। অর্থাৎ তুমি যদি আজকে এখানে জয়েন করো, একদম যখন তোমার বাচ্চা নার্সারিতে পড়ছে সেখান থেকে ক্লাস 12 পর্যন্ত তোমাকে ইয়ারলি এই অ্যামাউন্টটা দেওয়া হবে এক একটা চাইল্ডের পেছনে। এবার এটা এডুকেশনের জন্য। তোমার যদি দুটো চাইল্ড মানে চিলড্রেন থেকে থাকে, মানে দুটো ছেলেপুলে থেকে থাকে, তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে এই 33,750 প্লাস 33,750 তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, প্রায় 67,000 টাকা তোমাকে দেওয়া হবে। কিন্তু যদি তোমার দুটোর বেশি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে রেল দায়িত্ব নেবে না, দুটো ছাত্র মানে দুটো ছেলেপুলে পর্যন্ত রেল দায়িত্ব নেবে। তার যদি স্কুল কলেজ একটু দূরে দূরে পড়ে তোমার বাড়ি থেকে, তাহলে সেক্ষেত্রে সে সেখানে যাওয়ার জন্য ট্রেনের পাস সম্পূর্ণ পাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। আপ টু কলেজ পর্যন্ত তাকে কোনো রকম কোনো টাকা পয়সা দিয়ে কোনো কিছু টিকিট কিনতে হবে না, কারণ তুমি যেহেতু চাকরি করছো। তুমি নিজে একটা পাস পাবে, একটা পাস যদি তুমি মানে ট্রেন ম্যানেজার হিসেবে জয়েন করো তাহলে সেক্ষেত্রে সেকেন্ড টায়ার এসি তুমি পাবে। একটা পাস মানে কি? একটা পাস মানে হচ্ছে কোনো জায়গাতে যাওয়া এবং কোনো জায়গা থেকে আসা, মানে যাওয়া এবং আসা এই দুটোকে নিয়ে আমি যদি বলি ওয়ান সেট পাস আমি বলতে পারি। তুমি এটা প্রত্যেক বছর একটা করে পাবে। অর্থাৎ তুমি ধরো আজকে হাওড়া থেকে এনজিপি যাচ্ছ, হাওড়া থেকে উত্তরাখণ্ড যাচ্ছ, সম্পূর্ণ ফ্রিতে তুমি যেতে পারবে এবং আসতে পারবে তোমার ফ্যামিলিকে নিয়ে। এবার এটা 5 বছর পর্যন্ত পাবে। তারপর তুমি এই সেট অফ পাস
আরো দুটো এক্সট্রা পাবে, মানে টোটাল 3টে সেট পাবে। 3টে সেট মানে 3বার যাওয়া আসা। মানে তুমি যদি প্রচুর ঘুরতে ভালোবাসো তাহলে প্রত্যেক 4 মাস অন্তর তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে পারবে রেলওয়ে টাকাতে, সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তোমাকে 4 সেট করে 2 টায়ার এসি পিটিও দেওয়া হবে। পিটিও মানে যেদিন থেকে জয়েন করছো সেদিন থেকে দেওয়া হবে। পিটিও মানে কি, ধরো কথার কথা তোমার কোনো একটা জায়গাতে যেতে গেলে টিকিট ভাড়া সাধারণ পাবলিকের জন্য হচ্ছে 999 টাকা। তুমি যেহেতু রেলের এমপ্লয়ি, তোমাকে এটার 3 ভাগের 1 ভাগ দিতে হবে, মানে তুমি সেই টিকিটটাই 333 টাকায় পাবে। তুমি তো একটা সেট ফ্রিতে পাচ্ছই, যদি এরপরেও যদি তোমার মনে হয় যে আমি আরো বেশি চাই, তুমি পিটিও দিয়ে আরামসে যেতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তো সুযোগ সুবিধা তো প্রচুর রয়েছে, এটুকু তোমরা দেখতে পেলে। যদি আমি স্যালারির দিক থেকে বলি, আমি কেবলমাত্র এখানে হাইয়েস্ট স্যালারির কথা বলছি। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম স্যালারি হয়ে থাকে। আমি রানিং স্টাফ, যদি আমি তোমাকে গুডস ট্রেড ম্যানেজার ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে দেখো স্যালারি কিরকম জায়গায় দিতে পারে। লেভেল 5 এর পোস্ট গুডস ট্রেড ম্যানেজার, মানে এর থেকেও বড় পোস্ট হচ্ছে তোমার গিয়ে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, আর একটা স্টেশন মাস্টার। বাট যাদের টাকা পয়সা ইনকাম করার স্বপ্ন, তারা স্টেশন মাস্টার ছেড়ে এই জায়গায় জয়েন করে, না হলে এলপি হয়ে যায়। এলপি কিন্তু লেভেল 2 এর পোস্ট। এদের কেন জয়েন করে এটাতে? তার কারণ হচ্ছে তাদের বেশি হচ্ছে দেখো 29,200, যেটা স্টেশন মাস্টারের ক্ষেত্রে এর থেকেও প্রায় 5,500-6,000 টাকা বেশি। কিন্তু যখন ডিএ অ্যাড হয়, এই বেসিক স্যালারিকে 30% ফার্স্টে আপ করে দেওয়া হয়, কারণ এরা রানিং স্টাফ। এবার সেখানে সেই ডিএটাই দেখো হয়ে গেল, মানে বেসিকটাই হয়ে গেল 37,960। এবার এর উপর যত পার্সেন্ট ডিএ চলছে সেই ডিএ, যত পার্সেন্ট এইচআরে চলছে সেই এইচআরে তোমাকে দেওয়া হচ্ছে। এখন 58% ডিএ চলছে, তো তুমি ডিএ পাবে হচ্ছে এখন 22,016 টাকা, মানে 29,000 তোমার বেসিক, 22,000 তুমি ডিএ পাচ্ছ। এইচআরে যদি তুমি এক্সিডে পাও তাহলে তোমার 30%, মানে 11,388 টাকা তুমি এইচআরে পাচ্ছ। ট্রান্সপোর্ট অ্যালাউন্স 5,400 টাকা তুমি পাবে। সেল অ্যালাউন্স, মানে যারা এই রানিং স্টাফে হিসেবে কাজ করে দেখবে তাদের কাছে একটা মানে সেল থাকে, সেল মানে ওয়াকি টকি। এবার সেই যে সেলে কথা বলে, সেখানে ব্যাটারিটাকে রিচার্জ করতে হয়, তো ব্যাটারি কেনার জন্য তোমাকে একটা নির্দিষ্ট টাকা দেওয়া হবে, এটা প্রত্যেক মাসে 160 টাকা করে। ন্যাশনাল হলিডে তুমি যদি কাজ করো, তাহলে সেক্ষেত্রে তুমি যে কদিন কাজ করছো সেই কদিনের রেসপেক্টে 596 টাকা তোমাকে দেওয়া হবে। এবার তোমাকে কিলোমিটার অ্যালাউন্স দেওয়া হবে। এইটা হচ্ছে এখানকার মেন জায়গা, মানে এখানে তুমি সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম করতে পারছো দুটো কারণের জন্য। 1 নাম্বার, এখানে যে তুমি বেসিক, সেই বেসিকটাকে 30% হাইক করে তারপর দিয়ে এইচারে হয়, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে কিলোমিটার অ্যালাউন্স, সেটা হচ্ছে তুমি তো আলটিমেটলি যাচ্ছ না, যাচ্ছে হচ্ছে ট্রেন, তুমি ট্রেনে বসে আছো, তোমার কাজ শুধু এইটুকুই। এবার তুমি ধরো কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি 700 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি ধরলাম, তো 700 কিলোমিটার যেতে, 700 কিলোমিটার আসতে, মানে 1400 কিলোমিটার তোমার লাগে টোটাল। এবার তুমি আলটিমেটলি যখন এসব জায়গায় রানিং স্টার হিসেবে থাকবে, তুমি দেখবে যে মাসের মধ্যে তোমাকে 10 বার যেতেই হচ্ছে। ঠিক আছে, 10 বাদ দিয়ে দিলাম, 5 বার যাচ্ছ। 5 বার যাচ্ছ মানে কি, 5 বার যাচ্ছ 5 বার আসছো, তার মানে টোটাল যাতায়াত মিলে 10টা হচ্ছে। তার মানে এই 700 তুমি 10 বার যদি করো, তাহলে কত হয়ে যাচ্ছে? 7,000 কিলোমিটার তুমি যাতায়াত করছো। তুমি করছো না কিন্তু, ট্রেন করছে। তুমি জাস্ট ওই 10 বার ট্রেনের মধ্যে ছিলে। প্রত্যেক কিলোমিটার পিছু তোমাকে দেওয়া হবে 5 টাকা 50 পয়সা, মানে 5.5 টাকা করে, যেটা এলপির ক্ষেত্রে 4 টাকা সামথিং পয়সা ছিল। যেহেতু এটা লেভেল 5 এর পোস্ট, তো এখানে কিলোমিটার অ্যালাউন্সটাও বেশি, তো 5 টাকা 50 পয়সা করে দেওয়া হবে। তুমি দেখো 7,000 সঙ্গে 5 টাকা 50 পয়সা যদি গুণ করে দাও, তুমি দেখো 38,500 টাকা কেবলমাত্র এটাতে পাচ্ছ। তো যত পরিমাণ ট্রেন যাবে তত তোমার স্যালারি বাড়তে থাকবে। এবার আমি টোটাল যোগ করেছি, আমি কিন্তু ন্যাশনাল হলিডে অ্যালাউন্স যোগ করিনি, আমি ন্যাশনাল নাইট ডিউটি অ্যালাউন্স যোগ করিনি, আমি ট্রাভেলিং অ্যালাউন্স যোগ করিনি, আমি কেবলমাত্র যোগ করেছি কিলোমিটার অ্যালাউন্সটাকে, বেসিক থাকে, ডিএ থাকে, এইচআরে থাকে, এই জিনিসপত্রগুলো, ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা আর সেল অ্যালাউন্সটা, এই কটা যোগ করেছি। এই কটা যোগ করি, দেখো স্যালারি স্ট্রাকচার হয়ে যাচ্ছে 1,06,664 টাকা, এটা এখানে। এবার এইগুলো যখন অ্যাড হয়ে যাবে, এই স্যালারি স্ট্রাকচার হয়ে যাবে প্রায় 1,15,000 টাকা অলমোস্ট মিনিমাম বললাম, যারা এখন জয়েন করবে তার রেসপেক্টে 7th পে কমিশন অনুযায়ী। যখন 8th পে কমিশন লাগু হয়ে যাবে, তখন এই বেসিক স্যালারিটা হয়ে যাবে প্রায় দ্বিগুণ বা 1.5 গুণ। যখনই সেটা 1.5 গুণ বা দ্বিগুণ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো যে এর স্যালারি স্ট্রাকচারটা কোথায় যাবে। মানে এ তখন স্টার্টিং স্যালারি হবে মোটামুটি ভাবে 1,70,000 টাকার কাছাকাছি, 1,70,000 টাকার কাছাকাছি, 1,70,000 টাকার কাছাকাছি। তো এই রকম লেভেলের স্যালারি স্ট্রাকচার হয়ে থাকে এনটিপিসি। এমনি এই লেভেলে ক্রেজ থাকে না এই পোস্টগুলোতে। এইটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার। আর তুমি 2026-এ পরীক্ষা দিচ্ছ, 2028-এ জয়েন করবে, তার মানে আলটিমেটলি তুমি যখন জয়েন করবে তখন কিন্তু তোমার হচ্ছে 8th পে কমিশন লাগু হয়ে যাবেই। আর তুমি যখন জয়েন করবে তখন তোমার স্যালারি স্ট্রাকচার মিনিমাম 1.5 লাখ টাকা হবে, মিনিমাম 1.5 লাখ টাকা। ইচ্ছা করছে এরকম একটা জায়গাতে পোস্ট পেতে, এরকম একটা জায়গাতে র্যাঙ্ক করতে, চাকরি করতে, যেখানে তুমি তো এই লেভেলে স্যালারি তো পাচ্ছই, তার সঙ্গে সঙ্গে চিকিৎসা রেল দেখবে,
ছেলেপুলের এডুকেশন রেল দেখবে, ছেলেপুলের স্কুল কলেজ যাওয়া রেল দেখবে, তোমার ঘুরতে যাওয়া রেল দেখবে, আদার অ্যালাওয়েন্স রেল দেখবে। এইটা হচ্ছে রেলওয়ের একটা জালওয়া। এমনি এমনি সবকিছু ছেড়ে লোকজন রেলওয়ের পিছনে ঘুরে বেড়ায়। আরে তুমি যখন জন্মাও তখন তোমাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুই বড় হয়ে কি হতে চাস, তুমি কি বলেছিলে? ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। ভাই হওনি এখনো পর্যন্ত, জেনারেল নিয়ে পড়েছো। এখন কি হতে চাও? ব্যাংকে চাকরি করতে চাই, ব্যাংকের চাকরি খুব চাপ হয়ে গেছে, কারণ ইংলিশ থাকে, ইংলিশ অনেকে পারো না। টিচার হতে চাই, টিচার ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট হচ্ছে না, এখন সরকার এসছে, হলেও হতে পারে, বাট সেটা ভবিতব্য, এখন বলতে পারছি না। আর রেলে চাকরি করতে চাই, কেউ কখনো বলেছো যে আমি বড় কেরানি হব, আমি ছোট কেরানি হব, তার জন্য আমার জীবনের স্বপ্ন এটা? বলেছো? বলেনি তো। আমি রেলে চাকরি করতে চাই, এটা বলেছো। এইটা হচ্ছে মেন গল্প। তো রেলওয়েতে এই টাইপের জালবা থাকে এবং এই জন্য লোকজন রেলওয়েতে চাকরি করতে চায়, ফেসিলিটি থেকে শুরু করে স্যালারি স্ট্রাকচার। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এটা তো পাবো বুঝলাম, এর জন্য পড়াশোনা কি করবো? সাবজেক্ট তোমাকে বলে দিয়েছি, প্রিভিয়াস এর কোশ্চেন তোমাকে দেখতে বলেছি, বাট তুমি এরপরও চাকরি পাবে না। কেন জানো? তার কারণ এই সমস্ত পোস্ট তোমাকে যদি চাকরি পেতে হয় তোমাকে 80+ স্কোর করতে হবে, 80+। সেটা কি করে আমি পেতে পারি আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি মেইনলি তোমার যেটা করবে সেটা হচ্ছে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সিপিএম মেথড তোমাকে ফলো করতে হবে। সবার প্রথম তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের, তারপর সেটার প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কারণ এটা তোমার বাইবেল, এই অনুযায়ী তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাকে স্পিড টেস্টটাও মেইনটেইন করতে হবে। এই তিনটে যদি তুমি মেইনটেইন করতে পারো তোমার সিলেকশন ডান, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর তুমি যদি চাও যে সেটা আমাদের মাধ্যমে করবে তাহলে তোমাকে মোস্ট ওয়েলকাম, তুমি অবশ্যই সেখানে জয়েন করতে পারো। আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেটা নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, যে ব্যাচ থেকে এখনো পর্যন্ত 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে এবং যে ব্যাচটা টোটাল 23টা এক্সামকে কভার করবে। তুমি যদি এই ব্যাচে ভর্তি হয়ে যাও, তোমার এএলপি টেকনিশিয়ান গ্রেড 3 সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি সবকিছু কভার হয়ে যাবে। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি ফেজ এক্সাম, সিলেকশন পোস্ট সবকিছু কভার হয়ে যাবে। পিএসসির ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত, যে কোনো তোমার হচ্ছে পুলিশের কনস্টেবল বা এসআই সবকিছু কভার হয়ে যাবে। শুধুমাত্র প্রিলিমস নয়, প্রিলিমস প্লাস মেন্স, তার সঙ্গে তোমার হচ্ছে যে সমস্ত স্কিল টেস্ট থাকবে। মেইনলি এটা রেলওয়ের ব্যাচ। তো তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে, মোস্ট ওয়েলকাম, তুমি জয়েন করতে পারো। এই ব্যাচ থেকে 1-2 ছাত্রছাত্রী নয়, 4000+ ছাত্র সিলেক্টেড হয়েছে। এই বছরে আমার টার্গেট এই 4000টাকে 8000-এ কনভার্ট করা, আর সেটা তখনই সম্ভব যখন তোমরা সেই লেভেলে ডেডিকেশন দেবে। যদি চাও এই 8000-এর মধ্যে তুমি নিজের নামটা নথিভুক্ত করতে, তো তুমি এখানে জয়েন করতে পারো। এখানে কি থাকবে? এখানে লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। তুমি যদি লাইভ ক্লাস মিস করে যাও সেটাকে রেকর্ড দেখে দিতে পারবে। রেকর্ডেড ভিডিও আকারে তোমাকে পুরো একটা ওল্ড ব্যাচ দিয়ে দেওয়া আছে। তোমার যদি সামনে কোনো পরীক্ষা থেকে থাকে তুমি সেখান থেকে জিনিসপত্র শেষ করে দিতে পারো, কারণ এই ব্যাচটা শেষ হবে নভেম্বর মাসে। হতেই পারে তোমার সামনে কোনো পরীক্ষা রয়েছে, তুমি আগে আগে সেটা শেষ করতে চাইছো, তুমি রেকর্ডেড ভিডিওতে দেখে দিতে পারো। মক টেস্ট রয়েছে, ইবুক রয়েছে, হ্যান্ড নোটস রয়েছে, 2টো হার্ড কপি বই, একটা প্রিভিয়াস কোশ্চেন বই, একটা এমসিকিউ প্র্যাকটিস বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। 10টা ফ্রি ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে 2025 এবং 2024 দুটোই ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। টাইপ টেস্ট তোমাকে বললাম, সাইকোমেট্রিক টেস্ট তোমাকে বললাম, এই প্রত্যেকটা জিনিস তোমাকে করে দেওয়া আছে। অর্থাৎ একলতা এমন একটা ব্যাচ যেটা নেওয়ার পর তোমাকে প্রিলিমস, মেন্স, স্কিল টেস্ট সবকিছু কভার হয়ে যাবে। এরপর না তোমাকে কোনো বই কিনতে লাগবে, না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, একটা ব্যাচের মধ্যে সবকিছু কভার। যদি চাও এই ব্যাচ এনরোল করে দিতে পারো, কারণ এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 31শে মে থেকে, অর্থাৎ এই রবিবার এর পরের রবিবার থেকে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, ততদিন পর্যন্ত ব্যাচ নাও থাকতে পারে। যদি চাও আজকে রাতের মধ্যে নিয়ে নাও। 300টা সিট, আমি যতটুকু লাস্ট আপডেট পেয়েছি 265 জন এখানে জয়েন করে গেছে, কেবলমাত্র আর 35 জন জয়েন করতে পারবে। তো দেখো, দেখতে পাচ্ছ এখানে 618 খানা ভিডিও কোর্স দেওয়া আছে, 202 খানা বই দেওয়া আছে, 648টা মক টেস্ট দেওয়া আছে, 350 খানা লাইভ ক্লাস দেওয়া আছে, 2টো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। স্যার কি করে ব্যাচটা নেবো? প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। এটা লিখলেই তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোর একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, ইনস্টল করো। তোমাকে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, চুজ করে নাও। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটরি, কারণ তুমি বাংলায় ক্লাস চাইছো। এই ব্যাচটা বাংলাতে পড়ানো হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। তো তুমি সেটাকে অ্যাপকে বোঝাতে হবে, সেই জন্য তোমাকে এটা করতে হবে। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে এরকম করে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা নেই, রেলওয়ে লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। যদি এখানে দেখো রেলওয়ে লেখা আছে, ভুল জায়গায় চলে এসছো। তুমি সঙ্গে সঙ্গে পাশের অ্যারোটায় ক্লিক করবে, স্টেট এক্সাম সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটরি। যখন তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো, তখনই স্টোরি অপশনে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করে দেখবে তোমাকে সেকেন্ড অপশন দেখাচ্ছে আরবি বন্দে ভারত ব্যাচ।
এই ব্যাচটা ক্লিক করবে। ব্যাচটার দাম দেখাচ্ছে 2999 টাকা। এই যে দামটা দেখাচ্ছে তোমাকে হয়তো হতে পারে এর থেকে কমও দেখাতে পারে, কিন্তু তুমি সবচেয়ে কমে কিভাবে পাবে তোমাকে বলে দিচ্ছি। দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, মোর অফারে ক্লিক করবে। তোমাকে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে ইউজ করে ঠিক মারতে হবে, আর এন্টার কুপন কোড জায়গায় লিখতে হবে বড় হাতের Y785Y785। এই কুপন কোড লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দিতে হবে। যখন দেখবে এখানে Y785 কুপন অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 2300 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যখন এই দামটা দেখাবে তুমি ভাববে একদম প্রসেস ঠিকঠাক করেছো, Y785 কুপন কোডটা অ্যাপ্লাই করে যখন দেখাবে, যখন এই দাম দেখাবে বাই নাও অপশনে ক্লিক করবে, দিয়ে তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেসে তোমার বইটা পৌঁছাবে। যদি অ্যাড্রেস ঠিকঠাক দাও কন্টিনিউ অপশনে ক্লিক করবে, তোমাকে এখানে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে, জাস্ট এটা একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক করে দাও এখানে দেখে নেবে, দিয়ে আই কনফার্ম করে দেবে। দিয়ে তুমি যদি গুগল পে ফোন পে করতে যাও তাহলে ইউপিআই তে ক্লিক করবে, তাহলে ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ডেবিট কার্ড অপশন রয়েছে, তুমি ইউপিআই তে ক্লিক করে পেন অপশনে ক্লিক করে তোমার যদি এখানে ফোন পে গুগল পে থাকে তোমাকে দেখিয়ে দেবে। যদি তোমার ফোন পে গুগল পে না থাকে অন্য কোথা থেকে তুমি পেন করতে পারবে না। তোমার যে ফোনে গুগল পে ফোন পে আছে তুমি সেই ফোনের মাধ্যমেই কিন্তু পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? তুমি চাইলে অন্য কোনো অপশন করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি ইউপিআই তেই করতে চাও তাহলে এই বলবো যে ফোনে ফোন পে গুগল পে আছে সেই ফোনে সবার প্রথমে অ্যাপটা ইনস্টল করো। ধরো এই ফোনে ফোন পে গুগল পে আছে, তুমি ক্লাস করতে চাইছো এই ফোনে, তুমি এই ফোনেতে যেহেতু ফোন পে গুগল পে আছে তাই এই ফোনে অ্যাপটা ইনস্টল করো। যে প্রসেস দেখালাম সেই প্রসেসের মাধ্যমে Y785 কুপন কোডটা ইউজ করে তুমি ব্যাচটা নিয়ে নেবে এখান থেকে, দিয়ে অ্যাপটা এখান থেকে লগ আউট করে দাও। দিয়ে এই ফোনে আবার প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করে নাও। দেখো এখান থেকে তুমি দেখতে পাবে যেমন করে ফেসবুক তুমি একটা জায়গা থেকে লগ আউট করে একটা জায়গা লগ ইন করতে পারো, ঠিক সেরকম ভাবে এটা তুমি করে ফেলো। বোঝা গেল? এটাই হচ্ছে গল্প। যদি তোমার ফোন পে গুগল পে যদি না থেকে থাকে কোনো ডিভাইসে তাহলে তুমি কিন্তু ফোন পে গুগল পে পেমেন্ট করতে পারবে না ইউপিআই তে ক্লিক করে। তাই আগে থেকে বলে রাখলাম যে ফোনেতে তোমার ফোন পে গুগল পে আছে সেই ফোনেতে সবার প্রথমে একটা ইনস্টল করে জিনিসটা করে নাও। এবার যদি তুমি এখানে পেমেন্ট করে দাও যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে, তুমি দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে আড্ডা টু পেমেন্ট থেকে একটা কংগ্রাচুলেশন মেসেজ চলে এসেছে, তোমার কাজ শেষ। এবার অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্টে এসো, পারচেজ অপশনে এসো, দেখতে হবে তোমাকে তিনটে ব্যাচ দেখাচ্ছে। একটা হচ্ছে বন্দে ভারত ব্যাচ 2026-এর, একটা বন্দে ভারত ব্যাচ 2025-এর, একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। তুমি 2025-এর রেকর্ড এখন থেকে দেখতে পাবে। স্মার্ট স্টাডি ব্যাচটা হচ্ছে কি করে তুমি পড়াশোনা মনে রাখতে পারবে, কি করে 10 থেকে 15 ঘন্টা পড়াশোনা করতে পারবে সেটা প্রসেস এখানে শিখিয়ে দেওয়া আছে। আর এই যে বন্দে ভারত 2026-এর ব্যাচ, এখানে লাইভ ক্লাসে গিয়ে তুমি দেখতে পাবে সমস্ত ক্লাস লেগে আছে, তোমাদের 30 তারিখ এই 31 তারিখ অনওয়ার্ডস তোমাদের এই ক্লাস শুরু হচ্ছে। এছাড়া ভিডিও কোর্সের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে, টেস্ট সিরিজ যা যা আছে, ইবুক যেগুলো আছে সেগুলো তুমি দেখতে পেয়ে যাবে, সেগুলো তুমি এখন থেকে অ্যাক্সেস করতে পারবে। যেহেতু এই ব্যাচটা দিচ্ছ সেদিন থেকে 10 দিনের মধ্যে বইটা পৌঁছে যাবে তোমার বাড়িতে। আর এই যে 2309 টাকা লাগছে তোমার, এটা কিন্তু একবারই, এটা কিন্তু প্রতি মাসে নয়, একবারই। আর যখন তোমার বইটা পৌঁছে যাবে জাস্ট সিগনেচার করে তোমাকে নিয়ে নিতে হবে, কোনো রকম কোনো টাকা পয়সা দিতে লাগবে না, কারণ যে ডেলিভারি চার্জ সেটাও কিন্তু এর মধ্যে ধরা আছে। প্যান ইন্ডিয়ায় তুমি যেখানে থাকো না কেন সেখানে বইটা পৌঁছে যাবে। আশা করি এরপরে আর কোনো সমস্যা নেই। বারবার করে বলছি ভাই, মারাত্মক কম্পিটিশন। তুমি প্রত্যেক মাসে 1.5 লাখ টাকা করে ইনকাম করতে পারো, এটা প্রাথমিক ভাই বললাম, পরবর্তীকালে তো আরো বাড়বে। তো তার জন্য ভাই তোমাকে 1.5 বছর কুরবান করতে হবে। যদি তুমি কুরবান করতে চাও, কুরবান করতে রাজি থাকো, তাহলে এই ব্যাচে ভর্তি হও, না ভর্তি হও না, কারণ অনেক ডিজার্ভেড ক্যান্ডিডেট এই ব্যাচে ভর্তি হতে পারে না। বোঝা গেল? আর এই ব্যাচ যদি নিয়ে নাও, যা কিছু করানো হচ্ছে সেগুলোকে শেষ করো, কোনো এক্সট্রা করে বই খাতা বা কোনো ব্যাচ কোনো টেস্ট সিরিজ কিনতে লাগবে না। যা করানো হবে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর ইউর আপকামিং রেলওয়েজ এক্সাম। তো যারা ব্যাচে ভর্তি হতে চাইছো আজকে রাতের মধ্যে নিয়ে নিও, তুমি সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। আর কুপন কোডটা মাথায় রাখো, Y785, এই কুপন কোডটা ইউজ করলে তুমি কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। ঠিক আছে বাবা, চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল আবার 11টা 15 লাইভ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টু বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার।